সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে কথাটি বলতে যাচ্ছে সেটা হলো, আজকে আমরা বিভিন্ন ধরনের বাইরের খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, হোটেল, জাঙ্ক ফুড খাওয়ার কারণে অনেক সময় কী হয়, আমাদের অ্যাসিডিটি ফর্ম করে। অনিয়মিত খাবার বা অতিরিক্ত ঝাল মশলা বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা শুকনো খাবার আমাদের অ্যাসিড বৃদ্ধি করে। আর এই অ্যাসিড অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে এখন আমরা তো অনেকেই ঘরে ঘরে এমবিবিএস ডাক্তার হয়ে গেছি। সেটা কীরকম, যে মনে হয় নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া যায়, কোনো বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ প্রয়োজন বোধ মনে করি না। এই যে ভুল চিন্তা থেকে থাকার কারণে আমরা কি করতেছি, এই ফার্মেসিতে এক ধরনের একটা গ্যাসের বড়ি কিনে খাচ্ছি, আর এক ফার্মেসি থেকে আর এক প্রিপারেশন গ্যাসের বড়ি কিনে খাচ্ছি, এরকম এলোমেলো গ্যাসের বড়ি আমরা খাচ্ছি। কিন্তু আসলে এই এলোমেলো ওষুধগুলো খাওয়ার কারণে গ্যাস, যদিও এই ওষুধগুলো আমাকে গ্যাস প্রোটেকশন তৈরি করে, কিন্তু অনেক সময় এটা থেকে ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। কারণ মানুষের দেহে বা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি হওয়ার কারণে ওষুধ ও প্রিপারেশন বিভিন্ন হয়ে গেছে। কিন্তু আমরা সেটা না জানার কারণে শুধু মনে করি গ্যাসের বড়ি কিনলাম আর খাইলাম। আবার এমনও হয় কিছু কিছু 2 নাম্বার বা ভেজাল কোম্পানির ওষুধও মার্কেটে পাওয়া যাচ্ছে, যেটা আমরা অনেকটা সস্তা দাম মনে করি, যেটা আসলে সস্তায় পাওয়া যায় এটাই মনে হয় বেটার হবে। এই সস্তা বা অল্প দাম বা এটাকে মনে করে এই যে ভুল বা ভেজাল ওষুধ খাচ্ছে, এই ভেজালগুলো আবার কিন্তু শরীরে আমার ক্ষতি সৃষ্টি করতেছে। তো এই ক্ষতি একসময় কী হয়, বড় ধরনের জটিল সমস্যা সৃষ্টি করবে, যেটা আসলে জীবনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই ভুলগুলো আর করবো না। তবে খাবার খেতে আমরা নিয়ন্ত্রিত খাবার খাবো। সর্বোপরি কথা হচ্ছে যে ঔষধ খেয়ে রোগ থেকে মুক্তি থাকার চেয়ে দেহের মধ্যে রোগ সৃষ্টি যাতে না হয় সেই পথ বা সেই ব্যবস্থা সৃষ্টি করা হচ্ছে উত্তম চিকিৎসা। কারণ আপনি সবসময় ওষুধ খাবেন, এটা তো ভালো না। ওষুধে কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা দেহের জন্য ক্ষতি করবে। অর্থাৎ যাতে আপনার রোগ সৃষ্টি না হয়, আপনি সেই পরিবেশ সৃষ্টি করবেন, সেইভাবে জীবনযাপন করবেন, এটি সর্বোত্তম চিকিৎসা। এর চেয়ে আর উত্তম চিকিৎসা হতে পারে না। ওষুধ খাওয়াকে চিকিৎসা বলা হয় না। চিকিৎসা হলো যাতে রোগ সৃষ্টি না হয়। আমরা সবাই সচেতন হই, সুস্থ থাকি।